ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমর্থনে ধানের শীষ প্রতীকে সমর্থনে আগামীকাল শুক্রবার বাদ মাগরিবে এক পথসভার আয়োজন করা হয়েছে। আমরা এই পথসভাকে সফল করার লক্ষ্যে আমার সাথে রয়েছেন আমাদের শেরপুর শহর বিএনপির সুযোগ্য আহ্বায়ক, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শেরপুর রেস্কিটেন সোসাইটির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক পৌরপতি জনাব আব্দুল মান্নান সহ এখানে আমাদের শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল এবং ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদেরকে সাথে নিয়ে গণসংযোগ করছি। আগামীকাল ইনশাল্লাহ এই পথসভা যেন জনসমুদ্রে পরিণত হয়, সেজন্য সবার এই সফলতা কামনা করে আগামীতে এই পথসভায় যেন জনসভায় রূপান্তরিত হয়, সেজন্য আমরা সকলেই গণসংযোগ করছি, কাজ করছি। ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার বাদ মাগরিব আপনারা সবাই ছেলে মেয়ে সহকারে আবাল বৃদ্ধ বনিতা সবাই সহকারে আগামীকালকের এই পথসভায় যেন জনসভায় পরিণত হয়, সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 21/11/2025 রোজ শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকার সময় মোহাম্মদ ফখরুল আলম ভাইয়ের ধানের খলায় আমাদের আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেরপুর সদর 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনী পথসভা আমি আমাদের ডাকলহাটি শহীদ জিয়া স্মৃতি সংঘ ও 3 নং ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে উক্ত পথসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের উপস্থিতি কামনা করছি এবং সকলকে সেখানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। রহিম 21/11/2025 রোজ শুক্রবার আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের রাইস মিলে শহর বিএনপি সার্বিক তত্ত্বাবধানে 9 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত দিগারবার মহল্লার, এটা একটা দিগারবার মানে বিএনপির ঘাঁটি। আগামীকালকে একটা পথসভা আছে। এই পথসভার উদ্দেশ্যে আমরা বাইরে গণসংযোগ করার জন্য আমার সাথে আছে শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান কাকা এবং শহর বিএনপির সদস্য সচিব জাফর কাকা সহ আমার এলাকার স্থানীয় নেতৃবৃন্দ এবং কি যুব সমাজ সহ সর্বসাধারণ। আমরা আশা করতেছি কালকে আমরা দেখাই দিব আমাদের এই দিগারবার মহল্লার মা বোন সবাই উপস্থিত হয়ে এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হয়ে একটা পথসভাকে আমরা জনসভায় রূপান্তরিত করব, এই আশা ব্যক্ত করি। এবং আমি আমার এলাকাবাসীর কাছে এটাই আশা করি কালকে আমাদের যে দিগারপার এক মহল্লা বিএনপির ঘাঁটি, এটা আমরা আবারই পুনরায় প্রমাণ করে দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের রোজ শুক্রবার আমাদের মরহুম রাইস মিলের মালিক আমাদের আলিম ভাইয়ের ধানের খোলায় ধানের শীষ মার্কা প্রতীকের অর্থাৎ ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার আমাদের পথসভা, এই পথসভার প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে শুধু ভোটার না, মেয়ে ছেলে সবাই থাকবে, মহিলা ভোটার এবং পুরুষ ভোটার সব উপস্থিত থাকবে। যদিও পথসভা আমরা ইনশাল্লাহ আশা করতেছি এটা বিশাল জনসভায় পরিণত হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন এই পথসভা যাতে জনসভায় পরিণত হয়, এই জন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই ব্যবস্থা করবেন। আশা করি ইনশাল্লাহ শেরপুর পৌরসভার মধ্যে 9টি ওয়ার্ডের মধ্যে দিগারপাড়া এলাকাতে আছে বিএনপির দুর্গ, এই দুর্গ এলাকায় ইনশাল্লাহ আমরা আগামীকাল সন্ধ্যার পর ইনশাল্লাহ প্রমাণ করব যে এই এলাকা ধানের শীষ মার্কার প্রতীকের প্রার্থীকে এই শেরপুর সদরের প্রত্যেকটি কেন্দ্রের চাইতে সর্বোচ্চ ভোট দেবো এবং এখানে সর্বোচ্চ জনসভা হবে ইনশাল্লাহ। সবার সর্বোচ্চ জনসভার আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি দু কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহিম। আগামীকাল শুক্রবার দিগারপার বিশিষ্ট ব্যবসায়ী আলিম মিয়া ধানের খোলায় এই শহর বিএনপির উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়েছে। আমরা 17 বছরের মধ্যে আমরা কোনোদিন এইভাবে বিএনপির
লোক কোনোদিন মিটিং করতে পারি নাই। আমরা কত কষ্ট দুঃখ আপনারা সবাই দেখছেন। এই সৈন্যাচারী শেখ হাসিনার আমলে আমরা কিচ্ছুই করতে পারি নাই। আমরা গড়তে বাড়াতে পারি নাই। ক্ষেত্রে পাতে শুয়ে থাকছি, ধানের ক্ষেত্রে শুয়ে থাকছি, পাগারের পুকুরের মধ্যে কচু মাত্রা দিয়ে আমি থাকছি। আল্লাহ আমার থাকাইছি ইনশাল্লাহ। যাক, ইনশাল্লাহ সামনে 26-এর নির্বাচন প্রিয়াঙ্কার সমর্থনে, ধানের শীষের সমর্থনে সবার কাছে আমার আকুল আবেদন, এই দিগারপাড় 9 নং ওয়ার্ডের বাসিন্দা মহিলা পুরুষ সবাই এই সভায় আগামীকাল আসবেন, মাগরিব বাদ সবাই আসবেন ইনশাআল্লাহ। আগামী 26-এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের শেরপুর 1 আসনের শান্তিলাল প্রিয়াঙ্কা উনি ইনশাআল্লাহ পাশ করবো। আমরা বহু ভোটে পাশ করবো ইনশাআল্লাহ। আরো যে আমার বিরোধী দল আছে তার সাথে আমরা বহু ভোটে আগাইতে আসছি ইনশাআল্লাহ আমরা পাশ করবো। আর সবার কাছে একটা অনুরোধ, আমরা 17 বছরের মধ্যে ভোট দিতে পারি নাই। আমরা এক কাঁধে কাঁধে কাঁধ মিলে আমরা সবাই ভোট দেবো। আগামীকাল শুক্রবার শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলামের ধানের খোলায় আপনারা সবাই আসবেন, এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমান সুলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ সমবায় সম্পাদক, সাবেক শেরপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আগামী শুক্রবার বাদ মাগরিব দিঘার পার 1 শান্তিলাল জেবরিন প্রিয়াঙ্কার এক পথসভার আয়োজন করা হয়েছে। উক্ত পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিশেষ করে মহিলা দলের নেতৃবৃন্দ সহ আমাদের এই দিগারপার এই পথসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকেই অনুরোধ করা যাচ্ছে। বিশেষ করে দিঘারপাড়ের যারা আছেন মহিলা দল সহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মহিলা দল সহ একটা মহিলা সমাবেশ আকারে আপনারা এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করে আমাদের 9 নম্বর ওয়ার্ড এবং শেরপুরবাসীকে আপনারা জানান দিবেন, যাতে দিঘারপাড়ের মাটি বিএনপির ঘাঁটি, দিঘারপাড়ের মাটি প্রিয়াঙ্কার ঘাঁটি, দিঘারপাড়ের মাটি হযরতবাড়ির ঘাঁটি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধন্যবাদ। প্রিয় শেরপুরবাসী আসসালামু আলাইকুম। আমাদের শেরপুর শহরে 9 নং ওয়ার্ডে দিঘারপাড় আলিম হাজির ধানের খোলায় শুক্রবার প্রিয়াঙ্কার পথসভা শেরপুরবাসীকে এবং আমাদের 9 নং ওয়ার্ডে যত নেতাকর্মী আছে, নিরীহ মানুষ সহ সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল আলম, শেরপুর জেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি ও শহর বিএনপি যুগ্ম আহ্বায়ক। শেরপুর শহর বিএনপি সার্বিক তত্ত্বাবধানে 9 নং ওয়ার্ডের অন্তর্গত দিঘারপাড় মহল্লায় বিএনপির উদ্যোগে 2026 সালের ধানের শীষে মনোনীত প্রার্থী ডক্টর শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কা নির্বাচনী এক পথসভার আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6টায় মরহুম আব্দুল আলিম সাহেবের ধানের খোলায় এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী পথসভায় দিঘারপাড়ের সাধারণ মা বোন সহ সর্বস্তরের জনগণ এবং শেরপুর পৌরসভার অন্তর্গত 9টা ওয়ার্ডের সকল নেতাকর্মীদের উপস্থিত হয়ে এই পথসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহর বিএনপি আয়োজিত 9 নং ওয়ার্ডের দিঘারপাড় মহল্লায় ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কার পথসভায়
আগামী শুক্রবার বাদ মাগরিব সকল বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল সহ সকল অঙ্গ দলের নেতাকর্মী ও সকল ভোটার ভাই ও বোনদের ৯ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে উক্ত মিটিং সাফল্য করার লক্ষ্যে সবাইকে বিশেষভাবে আমন্ত্রিত ও অনুরোধ করা যাচ্ছে। রহমান রাহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল আলম, শেরপুর জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি ও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক। শেরপুর শহর বিএনপির সার্বিক তত্ত্বাবধানে দিগারপাড় মহল্লা নেতাকর্মী ও জনসাধারণের উদ্যোগে 2026 সালের ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কার আগামীকাল শুক্রবার 21/11/2026 সন্ধ্যা 6টায় নির্বাচনী পথসভার আয়োজন করা হইয়াছে। উক্ত পথসভায় আমার দিগারপাড় মহল্লার সকল মা বোন এবং জনসাধারণ সহ শেরপুর শহর বিএনপির নেতাকর্মী এবং 9টা ওয়ার্ডের সকল নেতাকর্মীকে উপস্থিত হয়ে এই নির্বাচনী পথসভাকে সাফল্যমণ্ডিত। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল আলম, শেরপুর জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি ও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক। শেরপুর শহর বিএনপির সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6টায় দিগারপাড় মরহুম আব্দুল আলিম সাহেবের ধানের খোলায় 2026 সালের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনী এক পথসভার আয়োজন করা হইয়াছে। উক্ত পথসভায় দিগারপাড়ের সকল মা বোন সহ সর্বস্তরের জনগণ এবং শেরপুর শহর বিএনপি সহ 9টা ওয়ার্ডের সকল নেতাকর্মীদের উপস্থিত হয়ে এই নির্বাচনী পথসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের শেরপুর সদর 1 আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী ডাক্তার শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কা আপার আগমনে উপলক্ষে এবং শহর বিএনপির আয়োজিত আগামীকাল শুক্রবার মরহুম আব্দুল আলিম সাহেবের ধানের খোলায় নির্বাচনী পথসভার আয়োজন করা হয়েছে। উক্ত নির্বাচনী পথসভাকে সাফল্যমণ্ডিত করতে বিএনপি মনা সকল এবং সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ফখরুল আলম, শেরপুর জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি ও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক। শেরপুর শহর বিএনপির সার্বিক তত্ত্বাবধানে আগামী কাল শুক্রবার সন্ধ্যা 6টায় 2026 সালের ধানের শীষে মনোনীত প্রার্থী ডক্টর শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কা এক পথসভার আয়োজন করা হইয়াছে। উক্ত পথসভায় আমার দিগারপাড় মহল্লার সর্বস্তরের মা বোন এবং জনসাধারণের উপস্থিতি সহ শেরপুর পৌরসভা 9টা ওয়ার্ডের সকল নেতাকর্মীদের উপস্থিতি হয়ে রহমানির রহিম, আগামীকাল শুক্রবার শহর বিএনপি সার্বিক তত্ত্বাবধানে ফখরুলবাড় ধানের খোলায় ধানের শীষ মনোনীত প্রার্থী ডক্টর শামসুল্লাহ জেবরিন প্রিয়াঙ্কার পথসভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় আমি 9 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান সুমন এবং থাকবো এবং কি আমার 9 নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মী বৃন্দকে সার্বিক সহযোগিতা থাকার জন্য আর নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। আমি মোহাম্মদ ফখরুল আলম,
জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি ও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমাদের শহর বিএনপির সার্বিক তত্ত্বাবধানে দিগারপাড় মহল্লায় নেতাকর্মীদের উদ্যোগে আগামীকাল শুক্রবার 21/11/2025 তারিখে সন্ধ্যা 6টায় দিগারপাড় ইন্দিরাবার মরহুম আলহাজ আব্দুল আলিম সাহেবের ধানের খলায় এক নির্বাচনী আলোচনা সভার পথসভার আয়োজন করা হয়েছে। 2026 সালের মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন। তার সাথে উপস্থিত থাকবেন শেরপুর জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং এই আলোচনা সভাকে সার্থক ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমার দিগারপাড় গ্রামের সকল মা বোন সহ সর্বস্তরের লোকজন এবং 9 নং ওয়ার্ডের সমস্ত নেতাকর্মীদের এখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। ইব্রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত শেরপুর সদর 1 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনী পথসভা শেরপুর শহর বিএনপি কর্তৃক আয়োজিত দিগারপাড় মহল্লায় আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকায় মরহুম আলহাজ আব্দুল আলিম সাহেবের ধানের খোলায় অনুষ্ঠিত হবে। উক্ত পথসভায় নির্বাচনী পথসভায় দিগারপাড় উত্তরপাড়া মহল্লা কমিটির সভাপতি হিসেবে আমি মোহাম্মদ আব্দুল আওয়াল দুদু আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই বন্ধু হিসেবে দিগারপাড় উত্তরপাড়া তথা সমগ্র দিগারপাড় এবং 9 নং ওয়ার্ডের সকল বিএনপি মনা এবং সকল ভোটার মা ভাই বোন ও মা বোনদের উক্ত পথসভায় উপস্থিত থাকার জন্য একান্তভাবে অনুরোধ করছি। ইব্রাহিম দিগারপাড়ের উদ্যোগে শহর বিএনপির উদ্যোগে আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকার সময় পথসভার আয়োজন করা হয়েছে। শেরপুর 1 আসনের মাননীয় প্রার্থী ডাক্তার সানসিলা আক্তার প্রিয়াঙ্কার পথসভায় 9 নং ওয়ার্ড বিএনপির ও দিগারপাড়বাসীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 13দশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসনের মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পথসভায় শহর বিএনপি আয়োজিত 9 নং ওয়ার্ড দিগারপাড় মহল্লার শুক্রবার সন্ধ্যায় যে পথসভায়, এই পথসভায় আমি দিগারপাড় মহল্লার সকল যুবদলের নেতৃবৃন্দ নিয়ে এবং দিগারপাড় মহল্লার সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর শহর শাখা 9 নং ওয়ার্ড দিগারপাড় কর্তৃক আয়োজিত ধানের শীষ মনোনীত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনী পথসভা আয়োজন করা হয়েছে। উক্ত পথসভায় আপনারা সবাই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হইল। স্থান মরহুম আলহাজ আব্দুল আলিম সাহেবের ধানের খোলায় অনুষ্ঠিত হবে। রহিম, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের শেরপুর সদর 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আপার নির্বাচনী পথসভাকে কেন্দ্র করে শেরপুর শহর বিএনপি আয়োজিত দিগারপাড় মহল্লায় আগামীকাল শুক্রবার যে পথসভার আয়োজন করা হয়েছে, এই পথসভাকে সফল করার জন্য আমি আমার সমস্ত নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।